মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি চায় গোটা দেশে একটাই রাজনৈতিক দল থাকবে, কি বলবেন? আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চাই যে মমতা ব্যানার্জি যখন কংগ্রেসকে ভেঙেছিল, ভেঙে তৃণমূল পার্টিটা গঠন করেছিল, এই তৃণমূল পার্টিটার সিম্বল পাচ্ছিল না। বাজপেয়ী যে ওনার বাড়িতে আসার পরে যখন বাজপেয়ী বললেন এটা আমার বিটি, তাই আমি বাপ আমার পদ্মফুল নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে সেই নির্বাচন কমিশন ওদেরকে দিল জোড়া ফুল, অর্থাৎ বাপের হলো পদ্মফুল আর বিটির হলো জোড়া ফুল। আর সেদিনকে মমতা ব্যানার্জি এই ভারতীয় জনতা পার্টির সাথে গঠবন্ধন করে এই বাংলার বুকে ইলেকশন লড়েছিল। তখন 11টা সিট পেয়েছিল, 11টার মধ্যে 2টো পেয়েছিল বিজেপি, একটা দমদম লোকসভা কেন্দ্রে তপন শিকদার জিতেছিল, একটা কৃষ্ণনগরে জিতেছিল জুলু মুখার্জি, বাকি 9টা পেয়েছিল তৃণমূল। সেই 9টা পাওয়ার মধ্যে 2টো যে বিজেপি পেয়েছিল, সেই দুজনকে ভারতীয় জনতা পার্টি দুজনকে রাষ্ট্রমন্ত্রী করেছিল। তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী এবং জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, কিন্তু মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী। আজকে মমতা ব্যানার্জি সেই রেলমন্ত্রী হওয়ার পরে আজকে যে কাজগুলো করেছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিভিন্ন মাধ্যমে, আজকে সেই মমতা ব্যানার্জি ওই বিজেপিকে আজকে যদি বলে যে একটাই রাজনীতি দল থাকবে, তাহলে সেদিনকে মমতা ব্যানার্জির দলটা তৈরি হতো না, মমতা ব্যানার্জির সিম্বল তৈরি হতো না, মমতা ব্যানার্জি আজকে হাম কিসি সে কম নেই এ কথাটা বলতে পারতো না। তাই মমতা ব্যানার্জির ডিএনএতে ঢুকে আছে, এই তৃণমূল কংগ্রেসের ডিএনএতে ঢুকে আছে বিজেপির রক্তবীজ। তাই আজকে সেই মমতা ব্যানার্জি বিজেপির দ্বারা লালিত পালিত হয়ে নিজে খাড়া হয়ে দাঁড়িয়েছে বলে আজকে বিজেপির মতো দলকে, যে দলটা আজকে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে মমতা ব্যানার্জি যে গঠবন্ধন করেছিল ইন্ডি জোট, সেই ইন্ডি জোটে লাত খেয়েছে। এই INDA নামটা রেখেছিল মমতা ব্যানার্জি, সেই ইন্ডিয়া জোটের সাথে থাকতে পারলো না, আর বিজেপির সাথেও থাকতে পারেনি, আর কংগ্রেসের সাথেও থাকতে পারেনি। প্রতিটা রাজনৈতিক দলের সাথে উনি গাদ্দারি করেছেন। তাই আজকে এই বিজেপির বিরুদ্ধে মমতার মতো লোক যে আঙুল তুলছে, এই আঙুল তোলার জবাব লোকসভা নির্বাচনে ইটের জবাব পাথরে দিয়ে দেবে। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মমতা ব্যানার্জি গত পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছিলাম কি যে মমতা ব্যানার্জি তার পুলিশ বাহিনী, তার সিভিক বাহিনী, তার হারমাদ বাহিনী, তার শাহজাহানের বাহিনী, তার আরাবুলের বাহিনী দিয়ে ভোট করেছিল। বিরোধী দলের কোনো লোককে প্রার্থী হতে দেয়নি এবং সেই সমস্ত প্রার্থীগুলোকে নমিনেশন সাবমিট করতে দেয়নি। যেখানে যেখানে নমিনেশন সাবমিট করতে পেরেছিল তাদেরকে ভোট করতে দেয়নি, ভোট লুট হয়েছিল এবং সেই সমস্ত প্রার্থীদেরকে আজকে মহামান্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছিল। তাই মমতা ব্যানার্জি তার পুলিশ বাহিনী দিয়ে, তার হারমাদ বাহিনী দিয়ে ভোট করার যে অভ্যাসটা আছে, সেই অভ্যাসটা আজকে ভুলতে পারেনি। কারণ মমতা ব্যানার্জি এজেন্সি দিয়ে ভোট করে, তাই যে আম খায় তার আমের ঢেকুর ওঠে। যার বিয়ে সে নিজেই পুরোহিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে, সেই কারণেই নির্বাচনী আচরণবিধি মানে না বিজেপি, কি বলবেন? মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, পঞ্চায়েত নির্বাচনে যে স্টেট নির্বাচন কমিশন ছিল, সেই কমিশনের কাছে বিরোধী পক্ষ বারবার বলেছিল কেন্দ্রীয় বাহিনী চাই, কেন্দ্রীয় বাহিনী চাই, কিন্তু সেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী অবশেষে 2-4 কোম্পানি নিয়ে এসেছিল, কিন্তু তথাপি রাজ্য সরকারের পুলিশ দিয়ে ভোট করানো হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছিল স্টেট নির্বাচন কমিশন। তাই বাংলার বুকে উনি স্টেট নির্বাচনকে যেভাবে হাত করে নিয়ে যেভাবে পঞ্চায়েত ভোট করেছিলেন, সেই কথাটা মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চায়। নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপেটি। কারণ উনার যে হারমাদ বাহিনীগুলো, যে আরাবুল, ওই শাহজাহান, ওই অনুব্রত, সব কটা জেলে ঢুকে যাচ্ছে এবং আগামী দিনে আরও জেলে ঢুকবে। তাই মুসলমান ভোট ওনার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই আজকে মুসলমান পাড়ায় গিয়ে আল্লাহর কসম খেতে হচ্ছে। এই মমতা ব্যানার্জি আজকে
প্যালপিটিশনে ভুগছে, কারণ বাংলার সনাতনীরা আর ভোট দেবে না, বাংলার মুসলমানরা আর ভোট দেবে না, কারণ মমতা ব্যানার্জির নটঙ্কি ধরে ফেলেছে। তাই এখন নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে এই সমস্ত কথা বলছে। বাংলাকে মানে না, কোনো টাকা দেয় না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? বাংলাকে যদি টাকা না দিত তাহলে মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কেন তুমি স্টিকার রেখেছিলে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে কেন তুমি রাস্তার সামনে প্ল্যাকেট মেরেছিলে যে বাংলা সড়ক যোজনা। আজকে যে 100 দিনের কাজের টাকাতে তোমার 4 আনা 8 আনা নেতারা লুট করেছে, আজকে যে মানুষগুলো 2তলা 3তলা বাড়ি তাদেরকে তুমি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েছো। যারা প্রধান ছিল তারা তার শালিকে টাকা বাড়ি করে দিয়েছে, তার শ্বশুরকে বাড়ি করে দিয়েছে, তার শাশুড়িকে বাড়ি করে দিয়েছে। আজকে ওনার লোকেরা যে প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে আরম্ভ করে জেলা পরিষদের মেম্বার থেকে আরম্ভ করে তারা আজকে পরিপুষ্ট হয়ে গেছে টাকা লুট করতে করতে। আজকে শাহজাহানের মতো লোকেরা আজকে যে টাকা লুট করেছে তার প্রমাণস্বরূপ আজকে শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আরাবুল গ্রেপ্তার হয়েছে, ওদের নেতারা গ্রেপ্তার হয়েছে। আজকে চাকরিতে চুরি হয়েছে। আগে চোরের হিসাবটা তুমি দাও, তারপরে তুমি বড় বড় কথা বলবে। কেন্দ্র যদি টাকা না দিত কেন তুমি কন্যাশ্রী, যেটা বেটি বাঁচাও বেটি পড়াওর টাকাটা কেন তুমি আয়ুষ্মান ভারত চালু করতে দাওনি বাংলার বুকে? আজকে এই জবাবটা বাংলার মানুষ চাইছে। এটা গণতন্ত্রের আদর্শ পরিবেশ নয় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মমতা ব্যানার্জি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই আজকে পঞ্চায়েত ভোটে লুট করেছিল। মমতা ব্যানার্জি আজকে গণতন্ত্রকে বিশ্বাস করে না বলে ওদের পুলিশ অফিসারগুলো দলদাসে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলে এই পুলিশকে টেবিলের তলায় তৃণমূলের দাপটে এই পুলিশগুলোকে টেবিলের তলায় লুকুতে হচ্ছে। মমতা ব্যানার্জি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে আজকে ওকে ওর লোকেদেরকে ভোট লুট করতে হয়েছে। মমতা ব্যানার্জি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে আজকে চাকরির মেধা চুরি হয়েছে। গণতন্ত্রে বিশ্বাস করে না বলে আজকে রেশনে দুর্নীতি হয়েছে, ওর বালু জেল খাটছে। আজকে গণতন্ত্রে বিশ্বাস করে না বলে শাহজাহানের মতো লোক জমি হরণ করেছে, যে জমিতে নোনা জল ঢুকিয়ে আজকে লক্ষ লক্ষ বিঘে জমি লুট করেছে শাহজাহান বাহিনী। তাই গণতন্ত্রে বিশ্বাস করে না তৃণমূল, তাই আজকে ভয় পেয়ে এই সমস্ত কথা বলছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ রাজ্যে কোনো এনআরসি হবে না, নিশ্চিন্তে থাকুন, কি বলবেন? মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, আপনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং কেন্দ্রীয় সংসদ যখন পার্লামেন্টের মেম্বার ছিলেন বামফ্রন্টের সময়, তখন তুমি এই এনআরসির জন্য কাগজ ছুঁড়ে মেরেছিলে। স্পিকার ছিল সোমনাথ চট্টোপাধ্যায়, তুমি স্পিকারকে বলেছিলে যে এনআরসি চাই, সিএ চাই, এই দাবি নিয়ে তুমি সোচ্চার হয়েছিলে। সেদিনকে সেই এনআরসি সিএ বিল কংগ্রেস আমলে যে পাস হয়েছিল, সই করেছিল মমতা ব্যানার্জি, সেই দিনটা তোমার ভুলে গেছে। আজকে সেই তোমার সই করা এনআরসি সিএর কাগজ যদি আমরা দিই তখন তোমার কার কিয়েতে মুখ, কোন আঁচলের তলায় মুখ লুকোবে? আজকে সিএ হচ্ছে কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য না, সিএ মানুষকে দেবার জন্য। তাই বাংলার মানুষকে উনি এই মুসলমান ভোট নেবার জন্য আজকে সিএ এনআরসির কথা বলছে। 2021 সালে ভোটের আঁকড়া দেখুন, 21 সালের আঁকড়াতে কি বলছে যে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি মুসলমান ভোটে উনি জয়ী হয়েছেন। মুসলমানরা কেন ভোট দিয়েছিল? পাড়ায় পাড়ায় তোয়া সিদ্দিকি মতো 5-8 গোলামরা এবং ওরা ইমামরা, মুয়াজ্জিনরা, টিপু সুলতানের মসজিদের ইমামরা পাড়ায় পাড়ায় জলসা করে কি বলল? চাচারা, চাচিরা, বুবুরা, নানারা, নানিরা, খালারা, তোমরা যদি এবার মমতা ব্যানার্জিকে ভোট না দাও, বিজেপি যদি ক্ষমতায় চলে আসে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে। এই সিএ এনআরসির জুজুর ভয় দেখিয়ে মুসলমানদেরকে ভোট দিয়েছিল। আজকে মুসলমানরা জেগেছে, আজকে মুসলমানরা চিৎকার করছে, আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। তাই মুসলমানরা জেগেছে, তাই মুসলমান পাড়ায় গিয়ে ওনাকে আল্লাহর কসম খেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শীতলকুচিতে গুলি করেছে যে এসপি, সেই এসপিকেই প্রার্থী করেছে বিজেপি, কি বলবেন? দেখুন, আজকে দেবরাজ যে এমএলএ
তিনিও তো ছিলেন এসপি, সেই এসপি নিজে ইস্তফা দিয়ে তৃণমূলের প্রার্থী হলো। লাভলি মৈত্র ওনার স্বামী, লাভলি মৈত্র এমএলএ, তার স্বামী এসপি পুলিশ অফিসার। তাই আজকে ওনার কাছে গেলে ভালো, ওনার কাছে গেলে সাধু, এসপি গেলে সাধু, উকিল গেলে সাধু, জজ গেলে সাধু। আজকে নূরে আলম চৌধুরী তার জামাইকে কে প্রার্থী করেছিল? আজকে তোমার কাছে জজেরা গেলে, তোমাদের কাছে পুলিশেরা গেলে, সেখানে তখন তুমি প্রার্থী করে দিলে, তখন হয়ে যাও সাধু। আর অন্য কেউ করলে তখন তারা হয়ে যায় শুধু এক বাহানা। এটা মানুষ বিশ্বাস করে না। তাই আজকে যে বীরভূমে যে প্রার্থী হয়েছে, সেই প্রার্থী সে সিনেমা আর্টিস্ট, 3 বার নির্বাচিত হয়েছে। তাই ওখানে অল্প করে ধাক্কা দিন, তৃণমূলকে উল্টে দিন, এই আওয়াজ যখন বীরভূমে উঠতে পেরেছে, তাই ওই প্রার্থীর বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা যাদের দল থেকে বার করেছি তারাই বিজেপির সম্পদ। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, বিজেপি যাদেরকে বাদ দিয়েছে তাদেরকে আপনি কোলে তুলে আদর করে রেখে দিয়েছেন। জেলখাটা আসামি কুণাল ঘোষ, তার মতো একটা, যে কুণাল ঘোষ প্রথম জেলখাটার ঢুকবার আগে পিছন ভ্যান বাজিয়ে যে বলেছিল মমতা ব্যানার্জি চোর, সারদা 9,000 টাকা কালীঘাটে আছে, প্রথম মমতা ব্যানার্জিকে যে লোকটি চোর বলল, তাকে তুমি আদর করে প্রবক্তা বানিয়ে দিলে, স্পিকার বানিয়ে দিলে। আজকে সেই লোকটি তোমার পা চাটছে। একটা চোরকে তুমি আদর করে রেখে দিয়েছো। আজকে চোরের মায়ের বড় গলা, তাই না? তৃণমূলকে সমর্থন করছেন বিজেপির জেলা সভাপতি বিস্ফোরক কুণাল ঘোষ। পাল্টা দিতে ছাড়লেন না তমগ্ন। তিনি তৃণমূল নেতাকে পাল্টা কাঠগড়ায় তুলে অভিযোগ করলেন, বিভীষণের কাজটি করছেন কুণালই। তিনি এটাও বলেছেন, কুণাল বিজেপিতে আসতে চাইছেন। কি বলবেন? শুনুন, এই জেলখাটা আসামি, 3.5 বছরের জেলখাটা আসামি, নারদা টাকার চোরের আসামি, এই অভিযুক্ত আসামি, এই আসামির যে কোনো মুহূর্তে এক পা মানুষের যেমন এক পা কবরে থাকে আর এক পা মরতে থাকে, কুণাল ঘোষের জীবন এখন যে কোনো মুহূর্তে সারদা নাওদার ফাইল খুললে আজকে ওই কুণাল ঘোষ জেলে যেতে পারে। তাই আমি মনে করি এই কুণাল ঘোষ কদিন আগে বলল কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ছাদ্য করলো, নয়না বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ছাদ্য করলো, আর শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোন করলো, অমনি সুরসুর করে তার বাড়িতে গিয়ে জল ভরা সন্দেশ খেলো, চা খেলো, ঝুড়ি ভাজা খেলো, খেয়ে এখন সে আবার কার সাথে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে চলছে। এইরকম একটা বিভীষণ, আমার মনে হয় এই বিভীষণটা তৃণমূলে যতদিন থাকবে আর টিভিতে যত ওর মুখ দেখা যাবে, মানুষ তত তৃণমূলের বিরুদ্ধে হবে। দুই শিবিরের শীর্ষ নেতার এই বক্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিভীষণটা কি? বিভীষণটা কেউ না, বিভীষণটা আছে লুকিয়ে, সেটা ঠিক সময় হলে আমরা প্রকাশ করব। এক্সান্ডেলে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। তিনি এক্সান্ডেলে পোস্ট করে লিখেছেন, বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহার। কি বলবেন? দেখুন, মহুয়া বন্দ্যোপাধ্যায়কে একজন সাংসদ হিসাবে, ইনি একটা সাংসদ ছিলেন, কৃষ্ণনগরের সাংসদ। যে ব্যক্তিটিকে কৃষ্ণনগর থেকে মানুষ দোয়া করেছিল, আশীর্বাদ করেছিল, সেই কৃষ্ণনগরের সাংসদ, যিনি নাকি সংসদে গিয়ে কৃষ্ণনগরের মানুষের কথা বলবে, কৃষ্ণনগরের রাস্তাঘাটের কথা বলবে, কৃষ্ণনগরের মানুষের বুকের যন্ত্রণা তুলে ধরবে সংসদ ভবনে, সেটা না করে তিনি কি করলেন? একটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আর একটা কোম্পানির বিরুদ্ধে বলল। ওই চোর মহুয়া মৈত্র কী করলো? উনার নিজস্ব পাসওয়ার্ডটা, অর্থাৎ সংসদদেরকে প্রত্যেককে পাসওয়ার্ড দেওয়া হয়, এই পাসওয়ার্ডটা অত্যন্ত সিক্রেট, সেই পাসওয়ার্ড পর্যন্ত ওনার বন্ধুর মাধ্যম দিয়ে বাইরের দেশে চলে গেল। অর্থাৎ এই সংসদের গরিমা নষ্ট করেছে। এবং একে যখন এথিক্স কমিটিতে ডাকলো, শুধুমাত্র উনি উৎকোচ নেয়নি, ভ্যানিটি ব্যাগ নিয়েছে, লিপস্টিক নিয়েছে, পাউডার নিয়েছে, সোনো নিয়েছে এবং অনেক উৎকোচ পেয়েছে। একটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আরেকটা কোম্পানির বিরুদ্ধে বলেছে। এবং তাকে যখন এথিক্স কমিটি ডাকলো, তখন চোখে উনি কি করলেন? ভেসলিন লাগিয়ে কান্নার রোল করে উনি বেরিয়ে চলে এলেন। আজকে সাংসদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যে সংসদের গরিমা নষ্ট হয়েছে এবং সার্বভৌমত্ব নষ্ট হয়েছে এবং আমার দেশের
ভারতের গর্ব, সেই ভারতবর্ষের পাসওয়ার্ড উনি বিদেশে পাচার করেছে। এই কারণে ওনাকে সাংসদ থেকে তাড়িয়েছে এবং ইডি সিবিআই তদন্ত হচ্ছে যে উনি কত টাকা উৎকোচ নিয়েছে, কত ভ্যানিটি ব্যাগ নিয়েছে, কত লিপস্টিক নিয়েছে, কত পাউডার নিয়েছে, কত বোতল মদ খেয়েছে, তার তদন্ত করার জন্য ইডি সিবিআই তদন্ত করছে। তাই খুব শিগগিরই হয়তো ইডি সিবিআইয়ের হাতে ধরা পড়ে যাবে, তাই প্যালপিটিশনে এই সমস্ত কথা বলছে। কুণাল ঘোষ বলছেন পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে বিষধর সাপ। কি বলবেন? ওকে তো বলতেই হবে, কারণ কুণাল ঘোষ একটা কথা বলেছিল যে আমাদের তৃণমূলের লোকেরা ভুল করুক ঠিক করুক, আমাকে বাজারে মার্কেটিং করতে হবে, সুন্দরভাবে ওটাকে মার্কেটিং করতে হবে। তো উনি বাজারে মার্কেটিং করার জন্য এই সমস্ত কথা বলে। আমি কুণাল ঘোষকে বলতে চাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, इस बार अगर भाजपा 35 पार करेगा तो बीजेपी सरकार आने के बाद पश्चिम बंगाल में 25 साल जाने नहीं दूंगा, हो भोर हो जाएगा तृणमूल सरकार। तो এই যে ভোর হয়ে যাবে, তাহলে তৃণমূল সরকারের যদি চলে যায় তাহলে ওদের নেতারা খাবে কি? চারানা আটানা 1 টাকার নেতারা খাবে কি? কুণাল ঘোষ খাবে কি? কারণ আপনারা দেখেছেন যে ওদের নেতা ফিরহাদ হাকিম, তার মেয়ে বাইরে বেরুলে সে মেয়েটা বলছে কি মিডিয়ার সামনে, আমাকে চোরের মেয়ে বলছে। আজকে কুণাল ঘোষের বাড়িতে কুণাল ঘোষকে দেখলেও চোর কুণাল বলছে। বরানগরে সজল ভার্সেস সায়ন্তিকা, কাকে এগিয়ে রাখবেন? দেখুন, ওটা তৃণমূলের গড় ছিল এককালে, কিন্তু মানুষ এই তৃণমূলের চোর কাণ্ড দেখে এবং মানুষের টাকা হরণ করার দেখে, এবং যেখানে ইডি সিবিআই হাত দিচ্ছে সেখানে কোটি কোটি টাকা, আজকে বালুর কোটি টাকা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স, সেখান থেকে কোটি টাকা বাজেয়াপ্ত করতেছে। অর্থাৎ এখন রেজিস্টার্ড ব্যান্ডেড হয়ে গেছে, তৃণমূল মানেই চোর, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাই বরানগরের মানুষ এবারে চুপচাপ পদ্ম ফুলে ছাপ। কুণাল ঘোষ কিন্তু আবার বলছেন যে সায়ন্তিকাকে দেখেই নাকি অনেকের প্যান্ট হলুদ হয়ে গেছে। কি বলছেন? আরে কে সায়ন্তিকা? যে বলে মার গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, সেই সায়ন্তিকার কথা বলছেন? নাচনেওয়ালির কথা বলছেন? এই নাচনেওয়ালি যাত্রা জগতে, থিয়েটার জগতে, সিনেমা জগতে ওনাকে ভালো লাগে, কারণ ও কি বলেছিল, গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। তা এই সায়ন্তিকার ডায়লগ আগামী দিনে সিনেমাতেই হবে। বরানগরের মানুষ ওই চিনি দিয়ে চা আর গুড় দিয়ে রুটি খা, এটা কিন্তু মানুষ মনে রেখেছে। তাই সায়ন্তিকাকে ডায়লগই শুনতে ভালো লাগবে সিনেমাতে, কিন্তু বাস্তবে হবে না। বাস্তবে একটা রাজনৈতিক নেতাকে, সজল ঘোষের মতো প্রকৃত লড়াকু নেতাটাকে, যে সজল ঘোষকে এই তৃণমূলের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, সেই সজল ঘোষকেই এবারে জেতাবে।